আসসালামু আলাইকুম। বাঙালিয়ানা রান্নাঘর থেকে আজকের আয়োজনে থাকছে পটল আলু দিয়ে কষা গরুর মাংস। পটল আলু আর মশলার দারুণ মেলবন্ধনে তৈরি এই ঘরোয়া রান্নাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনই মজার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলাম। শুরুতেই পটল এবং মাংস নিয়ে নিলাম। পটলগুলোর খোসা ছাড়িয়ে পরিষ্কার পানিতে দিয়ে দিলাম। আর গরুর মাংস ছোট ছোট চৌকো করে কুটে ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার মাংসটা ম্যারিনেট করে রাখার পালা। প্রথমে পাত্রে মাংসগুলো নিয়ে দিলাম সরিষার তেল। এরপর একে একে দিয়ে দিলাম লবণ, প্রয়োজনীয় সব মশলা, মাংসের মিক্সড মশলা, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এবং আদা বাটা। যেসব মশলা পরবর্তীতে রান্নায় লাগবে সবই এই পর্যায়ে দিয়ে মাংসের সঙ্গে ভালোভাবে মেখে নিলাম। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে ঢেকে রেখে দিলাম প্রায় আধা ঘন্টার জন্য, যাতে মশলা আর মাংসের স্বাদটা ভালোভাবে মিশে যায়। এবার পটল এবং আলুটা কুটে রেডি করে নিলাম। আলু কুটলাম চৌকো করে আর পটল কুটলাম চিকন চিকন করে পেঁয়াজের মতো করে কুটে। এবার চলে এলাম রান্নার পালায়। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হলে সঙ্গে ফোড়ন হিসেবে দিলাম গরম মশলা ও তেজপাতা আর একটু আস্ত জিরে। মাংসের সঙ্গে আগেই সব মশলা ভালোভাবে মাখানো আছে, তাই এ পর্যায়ে আর আলাদা করে কিছু দেবার নেই। এবার শুধু ধৈর্য ধরে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস রান্না কষানোতেই বেশি মজা, যত কষানো তত মজা। মশলার সুন্দর গন্ধ বের হয়ে যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে, তখনই বুঝে নিতে হবে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার পরের ধাপে যাওয়ার পালা। মাংস ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে নিলাম কেটে রাখা আলু ও পটল। এরপর মাংসের সঙ্গে আলু পটল ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প আঁচে আরও কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নেব, যাতে মশলার স্বাদটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। মাংস আর আলু পটল এখন ধীরে ধীরে কষে নিচ্ছি। মাংস, আলু আর পটল এখন ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। আসলে মাংস রান্নায় এই কষানোর সময়টাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মশলার স্বাদ যত ভালোভাবে মাংসের সাথে মিশবে, রান্নার স্বাদ ও ঘ্রাণও তত সুন্দর হবে। আমাদের বাঙালি রান্নায় ধৈর্য নিয়ে কষিয়ে রান্না করার যে একটা আলাদা ঐতিহ্য আছে, এই রান্নাটাও ঠিক সেই ঘরোয়া স্বাদেরই। গল্প করতে করতে মাংসটাও ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার ঝোলের জন্য দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। মাংস, আলু আর পটল ভালোভাবে কষাতে কষাতে বেশ সুন্দর যখন ঘ্রাণ বের হবে, তখন বুঝে নিতে হবে যে কষানো হয়ে গিয়েছে। রান্নায় এই কষানোর ধাপটা একটু সময় নিয়ে করাই ভালো, তাহলে মশলার স্বাদটা একটু ভালোভাবে ঢোকে। আর একটা ছোট্ট কথা, ঝোলের রান্নায় আমি সবসময় ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করি, কারণ হঠাৎ ঠান্ডা পানি দিলে কষানো মাংসের তাপমাত্রা কমে যায়, রান্নার ধাপটাও একটু থেমে যায়। গরম পানি দিলে রান্না সহজে চলতে থাকে এবং মাংসটা সিদ্ধ ভালো হয়, স্বাদও বেশি হয়। তাই মাংস ভালোভাবে কষানো হওয়ার সাথে সাথেই আমি ফুটন্ত গরম পানি দিলাম। পানিটা পরিমাণ মতো দিলাম, যেন সুন্দর মজার একটা ঝোল হয়। এই গল্প করতে করতে রান্নাও একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। মাংস, আলু আর পটল সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও ধীরে ধীরে কমে একেবারে মনের মতো হয়েছে। এখন আর কিছু দেওয়ার নেই। চুলা বন্ধ করে একটা পাতিলেবুর রস চিপে ঢেকে দিলাম। ব্যাস, একেবারে পরিবেশনের জন্য প্রস্তুত। পরিবেশন করেও দিয়েছি। এবার গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে জমিয়ে খাওয়ার পালা। আর আজকের পাতে ছিল লাল শাক ভাজা, লেবু, মাংসের তরকারি, ডিম ভাজা আর পাতলা কলাইয়ের ডাল। বাঙালির আর কি চাই। আর আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, আমার এই বাঙালিয়ানা ইউটিউব চ্যানেলটি।
এবং পেজটিও ফলো করে দিও। আল্লাহ হাফেজ।